উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে রয়েছে হ্যাপি নিউ ইয়ার, মানে আজকে বছরের প্রথম দিন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতাতে। আজকে তোমাদেরকে দেখাবো উত্তর কলকাতার বিখ্যাত কুমোরটুলিতে সরস্বতী ঠাকুর প্রস্তুতি। মানে বছরের প্রথমটা আমি কিন্তু শুরু করছি মা সরস্বতীর প্রিপারেশন নিয়ে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। বন্ধুরা, আমি যেহেতু বাগবাজারের দিক থেকে আসলাম, আমি মেন রাস্তা ধরে সর্বপ্রথম চলে আসলাম কুমোরটুলির আর্ট গ্যালারির ঠিক সামনে। আর্ট গ্যালারির সামনে এখানে অনেক মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। এদিকের মধ্যে ছোট বড় অনেক মা সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে হাঁসের ওপর। দেখতেই পারছো তোমরা, দারুণ কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে। আর এইখানে একটা ঠাকুর রয়েছে, যেই ঠাকুরটি পদ্ম ফুলের ওপর রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকের মধ্যেও আরো অনেক ছোট বড় ঠাকুর রয়েছে। সমস্ত ঠাকুরই তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। দারুণ লাগছে কিন্তু দেখতে। এইটুকুনি জায়গার মধ্যে অনেক সরস্বতী প্রতিমা রয়েছে, তার মধ্যে একটা বড় সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর মা কিন্তু এখানে বসে রয়েছে, কি সুন্দর লাগছে। সবেমাত্র বিচুলির পর কিন্তু মাটির হালকা কাজ করা হয়েছে, এখনো মতো সেরকম কোনো কাজ করা হয়নি। এখনো অনেক কাজ বাকি রয়েছে, মাটি লাগানোর কাজ বাকি রয়েছে, রঙের কাজ বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছ ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এই জায়গাটার মধ্যে সব থেকে বড় সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। আর এখানের মধ্যে আরো দুটো সরস্বতী ঠাকুর রয়েছে। প্রথমে তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই। এখানে যেমন মা সরস্বতী রয়েছে, এই পাশে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু লাগছে দেখতে। আর এখানে কিন্তু বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে। রোদের আলো যেহেতু পড়ছে, এখানে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর এই জায়গাটার মধ্যে একটা ছোট্ট হাঁসও রয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, দেখো একবার। গণেশ ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুরকে তোমাদেরকে দেখালাম, দেখতেই পারছো দারুণ লাগছে দেখতে। আর এই পাশে রয়েছে মহা সরস্বতী চতুর্ভুজা। আর মা এখানে পালঙ্কের ওপর বসে রয়েছে। এই পাশে যেমন হাঁস রয়েছে, আর মা কিন্তু এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। দারুণ লাগছে দেখতে। সবেমাত্র বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে। নিচের যে কাঠামোর অংশ, সেই অংশটাও কিন্তু বোঝা যাচ্ছে ভালো মতন করে। ওদিকের মধ্যে মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে। তোমাদেরকে একটু আগে বললাম পদ্ম ফুলের ওপর মা সরস্বতী প্রতিমা দেখাবো। দেখতেই পারছো মা কিন্তু এখানে বসে রয়েছে পদ্ম ফুলের ওপর, দারুণ ডিটেলিং কিন্তু করেছে। আর তোমাদের যদি ঠাকুরটা দেখাই, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। আর এখানে দুটো হাঁস রয়েছে, যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো হাঁস রয়েছে। মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। মা কিন্তু এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। আর বিনার ওপরে যে স্টাইলটা, হাঁসের মুখ রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু আরো অনেক সরস্বতী প্রতিমা রয়েছে। সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এই জায়গাটার মধ্যে অনেক ঠাকুর রয়েছে যেহেতু। চলে আসলাম কুমোরটুলি স্ট্রিট। সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো মা দুর্গা ভান্ডারের কৌশিক ঘোষের স্টুডিও। আর এখানে কিন্তু একটি ফাইবার কাস্টিং এর মধ্যে মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে, তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি। দারুণ লাগছে ঠাকুরের দেখতে। ঠাকুরের এখানে প্রাইমারের কাজ হয়ে গেছে। ঠাকুরের চালিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, চালির কাজ কিন্তু প্রায় অনেকটা অংশে এগিয়ে গেছে। উপরের দিকে যেমন 1 লেখা রয়েছে, মানে প্রথম বর্ষ হবে হয়তো। আর নিচের দিকে কিন্তু চালির মধ্যে প্রদীপ রয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, তার পাশে রয়েছে হাঁস, আর তার পাশে রয়েছে একটা ছোট্ট মা সরস্বতী, তোমরা দেখতেই পারছো। ঘোষ স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম সনাতন পাল শিল্পালয়ের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছোটোর মধ্যে অনেক মা সরস্বতী রয়েছে। আর ভেতরের দিকে কিন্তু মায়ের মুখমণ্ডলের কাজ চলছে, যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি। আর বাইরের দিকেও কিন্তু আরও অনেক মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। সবেমাত্র বিচুলির পর মাটির হালকা কাজ করা রয়েছে। আর এখানে কিন্তু কিছু কিছু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ করা হয়েছে। আর মুখমণ্ডলগুলো কিন্তু ওপরের দিকে রাখা রয়েছে। আর ঠাকুরগুলো তোমরা আশা করি দেখতেই পারছো। পাশের মধ্যেও কিছু সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে, বিচুলির পর মাটির হালকা কাজ করা রয়েছে। আর ভেতরের দিকেও আরো অনেক সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে। সনাতন পালের পর আমি এখন চলে আসলাম শিল্পী মিন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। আর ভেতরের দিকে কিন্তু এখানে ডিজাইনের মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখতেই পারছো এই পাশের মধ্যেও কিন্তু অনেক ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা রয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো একবার কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। চলে আসলাম কৌশিক পালের
স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে দুটো মা সরস্বতী প্রতিমা রয়েছে, দেখতেই পারছো। এই ঠাকুরের কিন্তু বিচুলির পর মাটির কাজ করা হচ্ছে, আর ভেতরের দিকে কিন্তু ছোট বড় অনেক সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ একটা দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, মানে 2025 সালে দুর্গা প্রতিমাও কিন্তু তৈরি করা হচ্ছে, আর কাজ পুরো চলছে জোর কদমে। কৌশিক পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। কৌশিক পালের পাশে এখানে আরও একটা স্টুডিও রয়েছে, এই স্টুডিওর নামটা আমি ঠিক জানি না। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটি মাখার কাজ চলছে, বিচুলি দিয়ে, মানে বিচুলির প্রলেপ যে পড়ে সেই জিনিসটার কাজ কিন্তু চলছে। আর এই জায়গাটার মধ্যে মানে বাইরের দিকে এখানে কিন্তু ডিজাইনের মধ্যে অনেক মাতৃ প্রতিমা রয়েছে। চারির অংশটা দেখো বন্ধুরা, পুরোটা গোল রয়েছে, মা এখানে বসে রয়েছে, আর নিচের দিকে দুটো হাঁস রয়েছে। দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে, দেখো বন্ধুরা কি সুন্দর ঠাকুরটা লাগছে দেখতে। আসলাম আরও এক স্টুডিওর ঠিক সামনে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছোটোর মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন অল্প কিছু প্রতিমা ছিল, আসা মাত্র যেটা তোমাদেরকে দেখাতে পারছি, দেখতেই পাচ্ছ অনেক প্রতিমা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর দারুণ লাগছে দেখতে ঠাকুরগুলো এক একটা করে। আর এই একটা ঠাকুর রয়েছে, আর এই পাশে আরও একটা ঠাকুর রয়েছে, দারুণ লাগছে ঠাকুর। তোমাদেরকে একবার সিনেমেটিক শটের মাধ্যমে দেখাবো ঠাকুরগুলো। এই পাশে যেমন ছোটো ঠাকুর রয়েছে, এই পাশে কিন্তু বড় ঠাকুর রয়েছে, দেখো একবার। এই পাশে যেমন একটা কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, এই পাশেও কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। এখানে যেমন ছোট মাতৃ প্রতিমা রয়েছে, এই পাশে বড় মাতৃ প্রতিমা রয়েছে। সবাই সবাই বিচুলির পর মাটির কাজ কিন্তু হালকা করা হয়েছে, এখনো সেরকম কোনো কাজ করা হয়নি। আর ঠাকুরগুলো তোমরা আশা করি দেখতেই পারছো কি সুন্দর লাগছে। যখন এখানে পুরো কাজ কমপ্লিট হবে তখন ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে। সীমানা ছাড়িয়ে আজি চলে আসলাম আমাদের সকলের প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। এর আগের দিন যখন এসেছিলাম তখন অল্প কিছু ঠাকুর তৈরি করা হয়েছে, আর এখন যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি অনেক মাতৃ প্রতিমা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর মাঝামাঝি বড় বড় তোমরা দেখতে পাচ্ছ এখানে মহা সরস্বতী রয়েছে দুটো হাঁস নিয়ে, আর এই পাশে একটা বড় মা সরস্বতী প্রতিমা রয়েছে। কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। তোমাদেরকে দেখালাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এই পাশে রয়েছে ভাস্কর গোপালেশ্বর পাল স্ট্রিট। এইদিকে আমি পরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে এদিকটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে যেমন দুটো মা সরস্বতী প্রতিমা রয়েছে, এখানে একটি মা সরস্বতী প্রতিমা কিন্তু এখানে বসে রয়েছে, তার পাশে আরও একটি মাতৃ প্রতিমা রয়েছে। মায়ের এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে, শুধুমাত্র হাত লাগানোটা সবে সবে করা হয়েছে। চলে আসলাম আমাদের সকলের প্রিয় শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর ঠিক সামনে। আর বঙ্কিম পালের স্টুডিও আমরা জানি যে ছোট ছোট মাতৃ প্রতিমার জন্য কিন্তু খুবই বিখ্যাত। যদি তোমাদেরকে এই মাতৃ প্রতিমাগুলো দেখাই, দেখতেই পাচ্ছ ছোট ঠাকুর তৈরি করতে অনেকটা পরিশ্রম লাগে, আর অনেকটা মানে নিখুঁতভাবে কিন্তু কাজ করতে হয়। সেরকমভাবে কিন্তু এখানে ছোটো ছোটো মাতৃ প্রতিমাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, দেখতেই পারছো দারুণ লাগছে দেখতে। আর এই পাশে একটা মা দুর্গার মুখমণ্ডল রয়েছে, এই মুখমণ্ডলের সাথে আমরা অনেকেই পরিচিত। তোমরা তো নিশ্চয়ই জানো, যারা আমার পুরনো ভিডিওগুলো দেখো তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো এই ঠাকুরটা আমরা কোথায় দেখেছি। দেখো দারুণ লাগছে। চলে আসলাম জয়ন্ত পালের স্টুডিওর ঠিক সামনে। আর বাইরের দিকে অনেক ছোট ছোট মাতৃ প্রতিমা রয়েছে, ভেতরের দিকে এখানে ডিজাইনের মধ্যে অনেক মাতৃ প্রতিমা রয়েছে। আর এই পাশে তোমাদেরকে দেখাই, এখানে যেমন পদ্মফুলের ওপর মা বসে রয়েছে বিনা হাতে নিয়ে, দারুণ লাগছে ঠাকুরটা দেখো একবার। ভেতরের দিকে আরও অনেক মাতৃ প্রতিমা রয়েছে, এখানে যেমন একটা দাদা কাজ করছে, ভেতরের দিকে আরও এক দাদা কাজ করছে, দারুণ লাগছে প্রতিমাগুলো দেখতে, দেখো একবার। চলে আসলাম কুমোরটুলি অন্দরমহল। সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো অর্পিতা স্টুডিও, সমীর পাল ও সুজিত কুমার পালের স্টুডিও। এখানে একটা দাদা মায়ের মুখমণ্ডল তৈরি করছে, তোমরা দেখতে পারছো। স্টুডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি থিমের মধ্যে অনেক মাতৃ প্রতিমা রয়েছে, দেখো একবার দারুণ লাগছে কিন্তু দেখতে। যেমন এখানে মা বসে রয়েছে, মা দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর। প্রত্যেকটা ঠাকুর কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দিকটা তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানেও আরও অনেক ঠাকুর তৈরি করা হয়েছে। এই পাশে যেমন মাটির কাজটা অনেকটা অংশে এগিয়ে গেছে, আর এখানে মাটির কাজ করা হচ্ছে, দেখতেই পারছো তোমরা কি সুন্দর লাগছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু দারুণভাবে তৈরি করা হচ্ছে, আর দারুণ লাগছে প্রত্যেকটা কাজ। দেখো কতটা নিখুঁতভাবে এই শাড়িটা যে পরিয়েছে, শাড়ি পরানোর যে কাজটা সেটা একবার দেখো তোমরা, কতটা নিখুঁতভাবে করা হয়েছে। কুমোরটুলিতে প্রতিবার ওই দিক থেকে আমি শুরু করি, আজকে আমি শুরু করেছি এই দিক থেকে। আর তোমাদেরকে মোটামুটি চায়না পালের স্টুডিওর আগে পর্যন্ত দেখালাম। আর এইদিকে আমি আবারও চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। আমি চলে যাব ভাস্কর গোপালেশ্বর পাল স্ট্রিটের ঠিক এইদিকে, মানে স্ট্রিটের দিকে, মানে এইদিকে। আর এদিকে যে ঠাকুরগুলো প্রস্তুতি করা হয়েছে সেগুলো তোমাদেরকে এক ঝলক আমি দেখাবো।
মিশে যায়। চলে আসলাম ভাস্কর গোপালেশ্বর পাল স্ট্রিটের ঠিক সামনে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিচুলির পর মাটির কাজ সবাই করা হয়েছে, অনেক মাতৃ প্রতিমা রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। উৎসব উচ্ছ্বাসে অনেক মাতৃ প্রতিমা তৈরি করা রয়েছে, যদি তোমাদেরকে একবার দেখাই ঠাকুরগুলো দেখতেই পারছো মাটির কাজ কিন্তু করা হয়ে গেছে, এক পুরো লাইন বাই লাইন ঠাকুর রয়েছে। আর ঠাকুরগুলো দেখতে দারুণ লাগছে, কিছু ঠাকুর বসে রয়েছে, কিছু ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। দেখো বন্ধু, উৎসব উচ্ছ্বাসে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তোমরা অনেক ভালো কাটাও, 2024 আমার একদমই ভালো কাটেনি। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও। বছরের প্রথম দিন মায়ের প্রিপারেশন দিয়ে শুরু করলাম, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।